বন্ধুরা, সবাই কেমন আছো? শীতের আমেজ শুরু হয়ে গেছে, তাই আমার বাড়িতে চলে এসেছে ফুল চিংড়ি। আমি আজকে তোমাদের খাওয়াবো ফুল চিংড়ির বড়া। মানে অ্যাকচুয়ালি দেখাবো তোমাদের ফুল চিংড়িটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে তারপরে ধুয়ে ভালো করে হাত দিয়ে মুঠো করে একটু নিগড়ে নিয়েছি। নিগড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এই কেটে রাখা কাঁচা লঙ্কা, একটু দিচ্ছি পেঁয়াজ। আর ফুল চিংড়ি একটা গন্ধ থাকে বলে আমি 5-6 কোয়া রসুন কুচি কুচি করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দেবো একটু হলুদের গুঁড়ো, দেখো হলুদের গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। তারপর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কা নয়, কিন্তু এটা জাস্ট একটু ঝাল 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 হবে। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন বেসন। বেসনের পরিমাণটা খুব বেশিও হবে না, খুব কমও হবে না, কারণ চিংড়ির বড়া মানে চিংড়ি পরিমাণটাই থাকবে। বেসনটা দেবো জাস্ট একটু আঠা আঠা মতন হওয়ার জন্য, যাতে বড়াটা ভালো হয়। ঠিক আছে, বড়াটা রেডি হোক, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, আরেকটুখানি কালারিং লঙ্কা দিয়ে দিলাম, কেন লঙ্কাটা আমার মনে হচ্ছিলো একটু কম হয়েছে। আমি হাত দিয়েই ভালো করে করি, হাত না দিয়ে করলে আমার যেন ঠিক ম্যাগনেটটা হয় না। এবারে ঠিক আছে, এই কড়াইতে তেল বসানো হয়ে গেছে, তেলটা দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরেই একটা একটা করে বড়া ছেড়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি ছোট ছোট করে বড়াগুলোকে ছাড়বো এবারে। খুব ভালো লাগে আজকে ডালের সঙ্গে বড়া বা এমনি বড়া, ফুল চিংড়ির বড়া রেডি। গরম ভাতে বা এমনিও হেব্বি লাগবে এসব। আর প্রত্যেকটা বড়া হয়েছে পুরো মুচমুচে লাল লাল হয়েছে বড়া। তখন ওই লালগুলোর লঙ্কাটা দিয়েছিলাম না, সরি, ওটা আমার বলা ভুল হয়েছে। ওটা ঝাল হওয়ার জন্য, ওটা কালার হওয়ার জন্য। আর ঝাল হওয়ার জন্য তো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, প্রায় 8খানা মতন কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। ঠিক আছে, টাটা।